নমস্কার। আজকের আলোচনা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক একটা মার্কিন বিমান হামলা ইরানকে কেন্দ্র করে বেশ আলোড়ন ফেলেছে। হ্যাঁ, আলোড়ন তো বটেই। আমাদের হাতে কিছু রিপোর্ট আর খবরের অংশ আছে, যা থেকে বোঝা যাচ্ছে এই ঘটনার প্রভাব নিয়ে বেশ ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে, বিশেষ করে মার্কিন প্রশাসনের ভেতরেই। তো আমরা চেষ্টা করব এই তথ্যের গভীরে গিয়ে দেখতে আসলে কি ঘটছে আর এর তাৎপর্যটা কি হতে পারে। অবশ্যই, শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যেটা খুব চোখে পড়ছে সেটা হলো পেন্টাগন আর হোয়াইট হাউসের মধ্যে তথ্যের একটা বড়সড় গরমিল। ঠিক। দেখুন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ তাদের একটা গোপন রিপোর্টে বলছে যে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি খুব বেশি হলে কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত দুটো স্থাপনা। মাত্র দুটো? আর মাত্র কয়েক মাস। হ্যাঁ, রিপোর্ট তো তাই বলছে। কিন্তু অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জনসম্মুখে যা বলছেন সেটা একেবারে অন্য গল্প। কি বলছেন তিনি? তার দাবি পরিকাঠামো নাকি একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, আর ডিআইএ রিপোর্টটাকে তিনি সরাসরি বলছেন ফেক নিউজ। ওহ, মানে একেবারে উড়িয়ে দিচ্ছেন। একেবারেই। ব্যাপারটা আসলেই জটিল হয়ে যাচ্ছে, তাই না? খোদ প্রশাসনের ভেতর থেকেই দুটো সম্পূর্ণ ভিন্ন কথা আসছে। ঠিক তাই। এই যে তথ্যের দ্বন্দ্ব, এটাই এখানে মূল বিষয়। একদিকে ডিআইআইয়ের পেশাদার মূল্যায়ন, আর অন্যদিকে হোয়াইট হাউসের এমন জোরালো রাজনৈতিক বক্তব্য। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভেট তিনি তো আরও এক ধাপে গিয়ে রিপোর্টটাকে শুধু ফেক নিউজ বলছেন তাই না, বলছেন এটা নাকি একজন নিম্ন স্তরের পরাজিত ব্যক্তির ষড়যন্ত্র। ভাষাটাও বেশ আক্রমণাত্মক। হ্যাঁ, এই ভাষাটা কিন্তু প্রশাসনের ভিতরের একটা তীব্র মতবিরোধের দিকেই ইঙ্গিত করে। এটা সাধারণ রাজনৈতিক কথার চেয়ে বেশি কিছু মনে হচ্ছে। আর এর সাথে তো আবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতো বড় বড় নেতারাও যোগ দিয়েছেন। তারা হামলার সাফল্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিবৃতি দিচ্ছেন। সবাই একই সুরে গাইছেন তাহলে? সবাই না। মজার ব্যাপার হলো, সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কুইন তিনি কিন্তু বেশ সতর্ক। তিনি বলছেন ক্ষয়ক্ষতির পুরো মূল্যায়ন এখনও চলছে। আচ্ছা, তাহলে সামরিক বাহিনীর প্রধান নিজেই এখনো নিশ্চিত নন? সেটাই তো মনে হচ্ছে। তাহলে আসল ছবিটা কি? কার কথা বিশ্বাস করা যায়? দেখুন, এই হামলা, যার নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার, এটা ঘটেছিল ইসরায়েল আর ইরানের মধ্যে প্রায় ১২ দিনের একটা উত্তপ্ত সংঘাতের পর। তখন একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলছিল। হ্যাঁ, সময়টা খুব সংবেদনশীল ছিল। তো ডিআইএ রিপোর্ট যদি সত্যি হয়, প্রভাব যদি সীমিতও হয়, আর ইরান যদি কয়েক মাসের মধ্যে আবার কাজ শুরু করতে পারে, তাহলেও এই হামলাটা কিন্তু ওই ভঙ্গুর পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা যোগ করেছে। সে তো বটেই। আর এই যে পরস্পর বিরোধী তথ্য, এটা শুধু ঘটনাটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে না, বরং দেখাচ্ছে যে সংকটের সময় মার্কিন প্রশাসনের ভেতরে যোগাযোগ আর তথ্যের নিয়ন্ত্রণটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শুধু ভেতরের খবর কেন, বাইরের প্রতিক্রিয়াগুলোও তো বেশ আলাদা আলাদা, তাই না? হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন ইরান, তারা স্বাভাবিকভাবেই হামলার নিন্দা করেছে, কিন্তু একই সাথে বলছে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে। ওরা আলোচনার দরজা বন্ধ করছে না তাহলে? আপাতত তাই মনে হচ্ছে। আর অন্যদিকে ইসরায়েল, ডিআইএ রিপোর্টের কথা হয়তো তারা জানে, সীমিত ফলাফলের ইঙ্গিত, তবুও তারা এটাকে একটা বিরাট জয় হিসেবে দেখাতে চাইছে। প্রচারণা চলছে জোরে সোরে। ঠিক। আর এর মধ্যে কিন্তু আরও কিছু বড় প্রশ্ন উঠে আসছে। যেমন ধরুন আইনি প্রশ্ন। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইনের লঙ্ঘন কিনা। আচ্ছা, এই আইনটা তো প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতাকে সীমিত করার জন্য। হ্যাঁ, কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে যাওয়ার ক্ষমতা সীমিত করে। তো এই আইনি বৈধতার প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর আন্তর্জাতিক প্রভাব? ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সবাই শান্তির কথা বলছে, আর অন্যদিকে আমেরিকার ভেতরে রাজনৈতিক বিতর্ক তো চলছেই। আর তার সাথে প্রেসিডেন্টের ওই ফেক নিউজ ক্যাম্পেইন। হ্যাঁ, ওই ফেক নিউজ প্রচারণা নিঃসন্দেহে আমেরিকার ভেতরে যে জনমতের বিভেদটা আছে সেটাকে আরও উস্কে দিচ্ছে। তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে যে দুটো সম্পূর্ণ ভিন্ন বয়ান চলছে। একদম। একটা প্রকাশ্য, খুব দৃঢ় এবং সম্ভবত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অন্যটা গোপন, সতর্ক আর হয়তো বাস্তবতার কাছাকাছি। মার্কিন প্রশাসনের ভেতরের মতপার্থক্য এর থেকে স্পষ্ট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। কোনটা?
এই যে সামরিক পদক্ষেপ, এর মাধ্যমে কি ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি সত্যিই দূর হলো, নাকি এটা শুধুই একটা সাময়িক বিরতি? এটাই মিলিয়ন ডলার প্রশ্ন। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ভবিষ্যৎ পথ আসলে কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। এই পদক্ষেপের মাধ্যমে কি দীর্ঘমেয়াদী সমাধান এলো, নাকি পরিস্থিতি আরও জটিল হলো? সত্যি ভাবনার বিষয়। এই সামরিক পদক্ষেপের স্বল্পমেয়াদে প্রভাব যাই হোক না কেন, এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে সেটাই আসল। মার্কিন কংগ্রেস শেষ পর্যন্ত কি অবস্থান নেয়, বা মধ্যপ্রাচ্যের এই জটিল ভূরাজনীতিতে এই ঘটনার সুদূর প্রসারী প্রভাব কি পড়বে? এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য তোলা রইল। আমাদের হয়তো খুব শীঘ্রই এর কিছু উত্তর পেতে শুরু করব। দেখা যাক। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।